একটা গ্রামে সীতা আর না ও ওই সবজিগুলো বিক্রি করলো
আর যখন অল্প সবজি বেঁচে গেল, ও আবার ভাবলো যদি এই টুকরিটা আবার সবজি দিয়ে নিজে নিজেই ভরে যেত। এটা ভাবতেই টুকরিটা আবার সবজি দিয়ে ভরে গেল। সীতা বুঝে গেল যে এটা কোনো সাধারণ টুকরি নয়, এটা একটা চমৎকারী টুকরি। সীতা যার থেকে সবজি এনেছিল তাকে তার সব পয়সা ঘুরিয়ে দিল। সীতা রোজ দিন ওই চমৎকারী টুকরি থেকে সবজি চাইতো আর সেগুলো বিক্রি করত। ওর আর বাজার থেকে সবজি কিনতে হতো না, তাই ওর অনেক পয়সা বেঁচে যেত। আস্তে আস্তে সবজি বিক্রি করে সীতা অনেক বড়লোক হয়ে গেল। ও সবজি বাজারে অনেকগুলো দোকানও কিনে ফেলল। ও কিছু পয়সা গরিবদের দান করে দিত। একদিন ও গরিবদের কাপড় দান করছিল। একজন করে লোক আসছে আর কাপড় নিয়ে যাচ্ছিল। হঠাৎ করে ও দেখল গীতা ওর কাছে কাপড় নিতে এসেছে। ও গীতাকে চিনতেই নিজের সাথে ঘরে নিয়ে গেল। গীতা সীতাকে জিজ্ঞাসা করল, এটা কি তোমার বাড়ি? সীতা বলল, হ্যাঁ, এই ঘরটা আমি কিনেছি, আর আমি সবজি বাজারেও অনেক বড় বড় দোকানও কিনেছি, কিন্তু তোমার এই কি দশা হয়েছে? এটা শুনে গীতার নিজের কর্মের ওপর আফসোস হতে লাগলো, আর সীতাকে বলল, সীতা, তুমি আমায় ক্ষমা করে দাও। একটু পয়সার লোভে তোমার টুকরিটা আমি চুরি করেছিলাম। আমার এই অবস্থা আমারই কর্মের ফল। সীতার এটা শুনে খুব রাগ হলো, কিন্তু ও গীতাকে ক্ষমা করে দিল আর ওকে কিছু পয়সা দিয়ে সাহায্য করলো। ওর জন্য বলা হয়, আমরা বড় তখনই হই যখন আমরা ক্ষমা করতে শিখি।